আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কি জানো জুমার দিনে এমন কিছু আমল আছে যার প্রতিদান এত বিশাল যে অনেক মুসলিম সারা জীবন জানতেই পারে না। আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানবো সেই 10টি গুরুত্বপূর্ণ আমল। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের আমলটি আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, জুমার দিন বা শুক্রবার হলো সপ্তাহের সেরা দিন। একে বলা হয় ইয়াউমুল জুমআ। মুসলিম উম্মাহর জন্য এটি একটি সাপ্তাহিক ঈদের দিন। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা অনেকেই এই দিনের সাধারণ কিছু আমল জানলেও এমন কিছু বিশেষ আমল ও ফজিলত রয়েছে যা আমরা হেসেই হারিয়ে ফেলি বা অবহেলা করি। চলুন আজ একদম খাঁটি ও সহি দলিলের ভিত্তিতে সেই গোপন মুক্তগুলো চিনে নেই। ১. বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে দরুদ পাঠের ঝড় তোলা। আমাদের তালিকায় প্রথম আমলটি জুমার দিন সকাল থেকে শুরু হয় না, বরং তার আগের রাতেই শুরু হয়ে যায়। অনেকেই ভাবেন দরুদ শুধু জুমার দিন পড়তে হয়, কিন্তু সহিহ হাদিসে বলেছে জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত থেকেই দরুদ পাঠের বিশেষ ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআতি ওয়া লাইলাতাল জুমআহ। অর্থ, তোমরা জুমার দিনে এবং জুমার রাতে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। সুনানে বাইহাকি। তাই বৃহস্পতিবার সূর্য ডোবার পর থেকেই চলতে ফিরতে উঠতে বসতে প্রিয় নবীজির প্রতি ভালোবাসার দরুদ পাঠ করা। দরুদ যে কোনোটা হতে পারে, দরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন। ২. জুমার দিন সকালে গোসল করা। আমরা তো জুমার নামাজে যাওয়ার আগে সবাই গোসল করি, তাই না? কিন্তু আপনি কি জানেন এই গোসলের একটি বিশেষ পদ্ধতি ও নিয়তের কারণে আপনার আমলনামায় যুক্ত হতে পারে সীমাহীন সওয়াব? হাদিস শরীফে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা সুম্মা বাক্কারা ওয়াবতাকারা। যে ব্যক্তি জুমার দিন ফরজ গোসলের মতো ভালো করে মাথা ধুয়ে গোসল করলো এবং সকাল সকাল মসজিদে গেল। সুনানে আবু দাউদ হাদিস নং ৩৪৫, সহিহ বুখারী ও মুসলিমেও এর মূল বর্ণিত রয়েছে। এখানে গসালা ওয়াগতাসালা শব্দটির ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেন, জুমার দিনের গোসলটি সাধারণ গা ভেজানো নয়, বরং অত্যন্ত গুরুত্বের সাথে সম্ভব হলে সুগন্ধি সাবান ব্যবহার করে নিখুঁত করা উচিত, যেন শরীরের প্রতিটি অঙ্গ পবিত্র ও সতেজ হয়। ৩. পায়ে হেঁটে মসজিদে যাওয়া, বাহন পরিহার করা। বর্তমান যুগে আমাদের একটু সামর্থ্য হলেই আমরা বাইক, গাড়ি বা রিকশায় করে জুমার নামাজে যাই। কিন্তু আপনি কি জানেন পায়ে হেঁটে মসজিদে যাওয়ার মধ্যে কি এক অবিশ্বাস্য সওয়াব লুকিয়ে আছে? পূর্বের হাদিসটিরই পরের অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মাশা ওয়ালাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমামি ফাসতামা ওয়ালাম ইয়ালগু। অর্থাৎ, এবং পায়ে হেঁটে মসজিদে গেল, কোনো বাহনে চলল না, ইমামের কাছাকাছি বসলো, মনোযোগ দিয়ে খুতবা শুনলো এবং কোনো অনর্থক কাজ করলো না। এর প্রতিদান কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। অর্থ, তার মসজিদের দিকে ফেলা প্রতিটি কদমের বিনিময়ে ১ বছরের নফল রোজা এবং ১ বছরের নফল সালাতের সওয়াব দেওয়া হবে। সুনানে আবু দাউদ হাদিস নং ৩৪৫, সুনানে আত-তিরমিজি হাদিস নং ৪৯৬। ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখুন, আপনার ঘর থেকে মসজিদের দূরত্ব যদি ১০০ কদম হয়, তবে আপনি ১০০ বছর নফল রোজা ও ১০০ বছর রাত জেগে ইবাদত করার সওয়াব মাত্র কয়েক মিনিটে পেয়ে যাচ্ছেন। এই আমলটি কি অবহেলা করার মতো? ৪. সূরা আল কাহাফের প্রথম ও শেষ ১০ আয়াত এবং পুরো সূরা তেলাওয়াত। অনেকেই জানেন জুমার দিন সূরা কাহাফ পড়তে হয়, কিন্তু সময়ের অভাবে অনেকে পুরো সূরা পড়তে পারেন না। তারা চাইলে অন্তত এর প্রথম ও শেষ অংশটুকুর বিশেষ আমল করতে পারেন। তবে পুরো সূরা পড়ার ফজিলত আকাশচুম্বী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আযাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইনি। অর্থ, যে ব্যক্তি জুমার দিনে সূরা আল কাহাফ পাঠ করবে তার জন্যে এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত নূর চমকাতে থাকবে। সুনানুল কুবরা লিল বাইহাকি ৫৯৯৯। অন্য হাদিসে এসেছে, এর প্রথম ১০ আয়াত মুখস্থকারী দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সহিহ মুসলিম। তাই জুমার দিনের যে কোনো শান্ত সময়ে এই সূরাটি পড়ার অভ্যাস করে তুলুন। ৫. তাহিয়াতুল মসজিদ, খুতবা চলাকালীন ও ২ রাকাত সালাত। এই ভুলটি আমাদের দেশের অধিকাংশ মসজিদে দেখা যায়।
ইমাম সাহেব যখন মিম্বরে খুতবা দেওয়া শুরু করেন, তখন কোনো মুসল্লি মসজিদে ঢুকলে সরাসরি বসে পড়েন। তারা ভাবেন খুতবা শোনা ওয়াজিব, তাই নামাজ পড়া যাবে না। কিন্তু সহিহ বুখারী ও মুসলিমের পরিষ্কার নির্দেশ এর বিপরীত। হাদিসটি মনোযোগ দিয়ে শুনুন। ইযা জাআ আহাদুকুম ইয়াউমাল জুমআতি ওয়াল ইমামু ইয়াখতুবু ফালইয়ারকা রাকআতাইনি ওয়াল ইয়াতাজাওয়াজু ফীহিমা। অর্থ, তোমাদের কেউ যখন জুমার দিন মসজিদে আসে আর ইমাম তখন খুতবা দিচ্ছেন, সে যেন বসার আগে ২ রাকাত সালাত আদায় করে নেয় এবং তা যেন সংক্ষেপে হালকাভাবে পড়ে। সহিহ মুসলিম হাদিস নং ৮৭৫, সহিহ বুখারী হাদিস নং ৯৩০। ইসলাম কত চমৎকার ও ভারসাম্যপূর্ণ! ইমাম খুতবা দিলেও আপনাকে আল্লাহর ঘরের সম্মানার্থে ২ রাকাত সংক্ষিপ্ত নামাজ পড়ে তারপর বসতে হবে। এটি একটি অত্যন্ত অবহেলিত সুন্নাহ। ৬, খুতবার সময় পরম নীরবতা, এমনকি চুপ করো বলাও নিষেধ। জুমার খুতবা চলাকালীন কথা বলা বা মনোযোগ নষ্ট করা এতটাই মারাত্মক অপরাধ যে এর কারণে আপনার পুরো জুমার সওয়াব বাতিল হয়ে যেতে পারে। এমনকি পাশে কেউ কথা বললে তাকে মুখে চুপ করো বলাও গুনাহের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কুলতা লিসাহিবিকা ইয়াউমাল জুমআতি আনসিত ওয়াল ইমামু ইয়াখতুবু ফাকাদ লাগাউতা। অর্থ, জুমার দিন ইমামের খুতবা চলাকালীন যদি তুমি তোমার সঙ্গীকে বলো চুপ করো, তবে তুমি একটি অনর্থক কাজ করলে। সহিহ বুখারী হাদিস নং ৯৩৪, সহিহ মুসলিম হাদিস নং ৮৫১। অন্য বর্ণনায় এসেছে, যে অনর্থক কাজ করলো তার জুমার কোনো সওয়াব রইল না, অর্থাৎ সে জুমার বিশেষ ফজিলত থেকে বঞ্চিত হলো। খুতবার সময় মোবাইল ফোন স্ক্রল করো না। তাসবিহ, গোনা বা অন্যদিকে তাকানো থেকেও বিরত থাকতে হবে। ৭, মেসওয়াক করা এবং সর্বোত্তম পোশাক ও সুগন্ধি ব্যবহার। জুমার দিনকে সুসজ্জিত করার জন্য ইসলাম আমাদের উৎসাহিত করেছেন। এটি কেবল পরিষ্কার পরিচ্ছন্নতা নয়, এটি একটি ইবাদত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। অর্থ, হে বনি আদম, তোমরা প্রত্যেক সালাতের সময় তোমাদের সুন্দর পোশাক পরিধান করো। সূরা আল আরাফ আয়াত ৩১। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লি মুসলিমিল গসলু ইয়াউমাল জুমআতি ওয়াল ইয়াবাসু মিন সালিহি সিয়াবিহি ওয়া ইন কানা লাহু তিবুম মাসসা মিনহু। অর্থ, প্রত্যেক মুসলমানের উচিত জুমার দিন গোসল করা, তার সাধ্যানুযায়ী সর্বোত্তম পোশাক পরিধান করা এবং সুগন্ধি থাকলে তা ব্যবহার করা। সহিহ ইবনে খুজাইমা ১৭৫৭। তাই জুমার দিনে আপনার আলমারিতে থাকা সবচেয়ে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাকটি পরিধান করুন। ৮, জুমার নামাজের পর ঘরের সুন্নাত বনাম মসজিদের সুন্নাত। জুমার ফরজ নামাজ শেষ হওয়ার পর আমরা অনেকেই তড়িঘড়ি করে ৪ রাকাত সুন্নত মসজিদে পড়ি, আবার কেউ ২ রাকাত পড়ি। এই নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। তবে সহিহ হাদিসের আলোকেই এই সমস্যার সুন্দর একটা সমাধান রয়েছে, যা অনেকেই জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল, কানা লা ইউসাল্লি বাদাল জুমআতি হাত্তা ইয়ানসরিফু ফায়াসাল্লি রাকআতাইনি ফি বাইতিহি। অর্থ, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পর মসজিদে কোনো নামাজ পড়তেন না যতক্ষণ না বাড়িতে ফিরতেন। অতঃপর তিনি তার বাড়িতে ২ রাকাত সালাত আদায় করতেন। সহিহ মুসলিম হাদিস নং ৮৮২। তবে যদি আপনি মসজিদে পড়তে চান, তবে ৪ রাকাত পড়বেন। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ জুমার পর সালাত আদায় করতে চাইলে সে যেন ৪ রাকাত আদায় করে। সহিহ মুসলিম ৮৮১। সুতরাং মসজিদে পড়লে ৪ রাকাত আর বাড়িতে গিয়ে পড়লে ২ রাকাত। এটি সুন্নাহের চমৎকার এক সমন্বয়। ৯, আসরের পর থেকে মাগরিব, সেই কাঙ্ক্ষিত দোয়া কবুলের মুহূর্ত। বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি বলেছিলাম শেষের আমলগুলো আপনার জীবন বদলে দিতে পারে। এই ৯ নম্বর আমলটি তেমনই এক মহা মূল্যবান সুযোগ। জুমার দিনে এমন একটি সময় আছে যা বান্দা আল্লাহর কাছে যাই চায় আল্লাহ তাই কবুল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমুল জুমআতি ইসনা আশারা সাআতান লা ইউজাদু ফিহা ইনদা মুসলিমিন ইয়াসআলুল্লাহা শাইআন ইল্লা আতাহু ইয়াহু ফালতামিসুহা আজরা সাআতিন বাদাল আসর। অর্থ,
জুমার দিনে ১২টি এমন সময় রয়েছে যার একটিতে কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে কিছু চাইতে আল্লাহ তাকে দান করেন। অতএব তোমরা সেই সময়টিকে আসরের পর শেষ মুহূর্তে অনুসন্ধান করো। সুনানে আবু দাউদ হাদিস নং ১০৪৮। অধিকাংশ ওলামায়ে কেরামের মতে জুমার দিন মাগরিবের ঠিক ১৫ থেকে ২০ মিনিট আগের সময়টি হলো দোয়া কবুলের সেই বিশেষ মুহূর্ত। এই সময়ে দুনিয়াবি সব ব্যস্ততা ফেলে জায়নামাজে বসে যান। আল্লাহর কাছে চোখের পানি ফেলে নিজের মনের আকুতি জানান। ইনশাআল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দেওয়া হবে না। ১০ গুনাহ মাফের মহোৎসব, পুরো সপ্তাহের পাপ মোচন। আমাদের তালিকায় সর্বশেষ এবং সবচেয়ে হৃদয়স্পর্শী আমল হলো ঈমান ও ইখলাসের সাথে জুমার দিনের সমস্ত আদব রক্ষা করা। কারণ এর প্রতিদান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেছনের সব গুনাহ মাফ করে দেওয়ার মাধ্যমে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইগতাসালা সুম্মা আতাল জুমআতা ফাসাল্লা মা কুদ্দারা লাহু সুম্মা আনসাতা হাত্তা ইয়ারফাউ মিন খুতুবিহি সুম্মা ইউসাল্লা মা'হু গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআ আল আখিরা ওয়া ফাজলু সালাসাতি আইয়াম। অর্থ, যে ব্যক্তি গোসল করলো, অতঃপর জুমার নামাজে এলো এবং তার ভাগ্যে যতটুকু নফল সালাত নির্ধারিত ছিল তা আদায় করলো, তারপর ইমামের খুতবা শেষ হওয়া পর্যন্ত নীরব থাকলো এবং ইমামের সাথেই ফরজ সালাত আদায় করলো, তার এই জুমা থেকে পরবর্তী জুমা এবং আরো অতিরিক্ত ৩ দিনের মোট ১০ দিনের গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। সহিহ মুসলিম হাদিস নং ৮৫৭। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সামান্য এই কিছু নিয়ম মেনে জুমার নামাজ আদায় করলে আল্লাহ তাআলা আমাদের ১০ দিনের ছোটখাটো সমস্ত গুনাহ মাফ করে দেন। এর চেয়ে বড় দয়া আর কি হতে পারে? দ্বীনী ভাই ও বোনেরা, জুমার দিনটি আমাদের জন্য শুধু একটি ছুটির দিন বা উৎসবের দিন নয়। এটি আমাদের ঈমানি ব্যাটারিকে রিচার্জ করার দিন। এটি আল্লাহর কাছ থেকে ক্ষমা ও রহমত লুটে নেওয়ার দিন। আজ আমরা যে ১০টি আমলের কথা জানলাম তা কিন্তু খুব কঠিন কিছু নয়। শুধু প্রয়োজন একটু সচেতনতা আর সুন্নাহের প্রতি ভালোবাসা। আসুন আজ এই জুমা থেকেই আমরা এই আমলগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার নিয়ত করি। বিশেষভাবে আসরের পর সেই মূল্যবান সময়ে নিজের জন্য, নিজের পরিবারের জন্য এবং পুরো মুসলিম উম্মাহর জন্য দুহাত তুলে চোখের পানি ফেলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার দিনের এই সহিহ আমলগুলো নিখুঁতভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনার মনকে স্পর্শ করে থাকে এবং এর মাধ্যমে আপনি নতুন কিছু জেনে থাকেন, তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। এই তথ্যগুলো অন্য ভাই বোনদের কাছে পৌঁছে দিতে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো কাজের পথ প্রদর্শনকারী ব্যক্তি পুরস্কারের দিক থেকে আমলকারীর সমতুল্য। সহিহ মুসলিম। ইসলামের এমন আরো খাঁটি ও সহিহ দলিল ভিত্তিক ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।